This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1947 সালের 22শে জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে বর্তমান জাতীয় পতাকার নকশাটি গৃহীত হয়। চলতি বছরেই 15ই আগস্ট এটি ভারতের অধিরাজ্যের সরকারি পতাকা হিসেবে স্বীকৃতি লাভ করে। ভারতের জাতীয় পতাকাটি কেন্দ্রস্থলে অবস্থিত 24টি দণ্ডযুক্ত গাঢ় নীল রঙের অশোক চক্র সংবলিত গেরুয়া, সাদা এবং ভারতীয় সবুজ এই তিনটি রঙের একটি অনুভূমিক আয়তাকার পতাকা। ভারতে এটি তিরঙ্গা নামে অভিহিত করা হয়। পতাকাটির নকশা প্রস্তুত করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়া। স্বরাজ পতাকাটির আদলে এটি নির্মিত হয়েছিল। ভারতীয় প্রজাতন্ত্রে জাতীয় পতাকার স্বীকৃতি পায় এই পতাকাটি। ভারতীয় আইন অনুযায়ী পতাকায় খাদি কাপড় দিয়ে তৈরি করা হবে, যা দেশীয় হস্তচালিত তাঁত অথবা রেশম কাপড়ের জনপ্রিয়তা বৃদ্ধিতে মহাত্মা গান্ধীর বিশেষ ভূমিকা গ্রহণ করবেন। জাতীয় পতাকাটি উদযাপনের অধিকার শুধুমাত্র খাদি উন্নয়ন এবং গ্রামীণ শিল্প কমিশনের হাতেই ন্যস্ত থাকবে। 2002 সালে ভারতীয় নাগরিক নবীন জিন্দালের আপিলের ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট ভারত সরকারকে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য পতাকা বিধি সংশোধনের নির্দেশ দেন। এরপরেই ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট পতাকা বিধি সংস্কার করে কয়েকটি সমিতি ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি প্রদান করে। 2005 সালের পতাকা বিধি অনুযায়ী সংশোধন করা হলে পতাকা উড্ডয়নের প্রোটোকল এবং অন্যান্য জাতীয় ও অজাতীয় পতাকাগুলির সঙ্গে জাতীয় পতাকা ব্যবহারের নিয়মাবলীগুলি পতাকা বিধিতে অনুসরণ করা হয়। এরপর 2009 সালের তথ্য অনুযায়ী জানা যায় কর্ণাটকের খাদি গ্রাম উদ্যোগ সংযুক্ত সংঘ ভারতের একমাত্র জাতীয় পতাকা উৎপাদনকারী সংস্থা। জাতীয় পতাকার ব্যবহার এবং পরিধি সম্পর্কে পতাকা বিধি এবং জাতীয় প্রতীক সংক্রান্ত বিধিগুলি আইন দ্বারাই নির্মিত। 19বিংশ শতাব্দীতে ইংরেজ সরকার অধীনস্থ ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার আগেই বহু দেশীয় রাজ্যের শাসকেরা ভিন্ন ভিন্ন নকশার একাধিক পতাকা ব্যবহার করা শুরু করেন। যেমন 1857 সালের মহাবিদ্রোহের পর ভারত প্রত্যক্ষভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে এলে ব্রিটিশ শাসকবর্গ একক ভারতীয় পতাকার ধারণাটি প্রথম উত্থাপন করেন। পাশ্চাত্য হেরাল্ডিক আদর্শে নির্মিত স্টার অফ ইন্ডিয়া ছিল কানাডা এবং অস্ট্রেলিয়া সহ অন্যান্য ব্রিটিশ উপনিবেশগুলির পতাকাগুলির সমপর্যায়ভুক্ত, যা দক্ষিণার্ধে মধ্যভাগে ছিল রাজমুকুট বেষ্টিত একটি স্টার অফ ইন্ডিয়া। এই স্টারটি ভারতীয়ত্বর প্রকাশ স্বরূপ রানী ভিক্টোরিয়া তার ভারতীয় প্রজাবর্গের প্রতিনিধিত্বের সাম্রাজ্যের সেবায় নাইট কমান্ডার অফ দ্য অ্যাওয়ার্ড অফ দ্য স্টার অফ ইন্ডিয়া নামক একটি পদবিতে সৃষ্ট করেছিলেন। এরপর বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বদেশীয় রাজ্য বিকৃত রেড এনসাইন উড্ডয়নের অধিকার সহ ইউরোপের হেরাল্ডিক মাপকাঠি সম্মত প্রতীক সহ এই পতাকাটি ভারতের প্রতিনিধি স্বরূপে সর্বাপেক্ষা অধিক গুরুত্ব লাভ করেছিল। এই সময় সম্মিলিত জাতিপুঞ্জ এবং 1945 থেকে 1947 সালের সময় পর্বে জাতিসংঘে পতাকাটি ভারতের পতাকা হিসেবেই ব্যবহৃত করা হতো। ইতিপূর্বে 1904 সালে স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতে প্রথম জাতীয় পতাকার রূপ দান করেছিলেন, যা ভগিনী নিবেদিতা পতাকা নামেও পরিচিত। এখানে লাল চতুষ্কোণাকার পতাকার ক্ষেত্রে ছিল বজ্র এবং শ্বেত পদ্ম সংবলিত একটি হলুদ ইনসেট এবং বাংলায় লিখিত ছিল বন্দে মাতরম কথাটি। পতাকার লাল রংটি ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতীক, হলুদ বিজয়ের প্রতীক এবং শ্বেত পদ্ম ছিল পবিত্রতার প্রতীক। 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সিবাগান স্কোয়ারে বঙ্গভঙ্গ বিরোধী এক সভায় প্রথম ত্রিবর্ণ রঞ্জিত এক পতাকার কথা উল্লেখ করা হয়েছে, যা উত্তোলন করেন শচীন্দ্র প্রসাদ বসু। এটি কলকাতা পতাকা নামে পরিচিতি পায়। এই পতাকার ওপরে, মধ্যে ও নিচে যথাক্রমে কমলা, হলুদ এবং সবুজ রঙের এই তিনটি আনুভূমিকভাবে ডোরা কাটা ছিল। ওপরের ডোরায় 8টি অর্ধ প্রস্ফুটিত পদ্ম এবং নিচের ডোরায় সূর্য ও অর্ধচন্দ্র অঙ্কিত ছিল। মাঝে দেবনাগরী হরফে লিখিত ছিল বন্দে মাতরম এই কথাটি। শুধু এখানেই সীমিত নয়,
আসে আরও নানা ধাঁচের পতাকা নানাভাবে নির্মিত, যেখানে 1907 সালের 22শে জুলাই ভিকাজি কামা দ্বারা উত্তোলিত একটি সবুজ পতাকা, যার মধ্যে গেরুয়া ও নিচে ছিল লাল রঙের একটি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, যেখানে সবুজ রং ছিল ইসলামের প্রতীক ও গেরুয়া হিন্দু এবং বৌদ্ধ ধর্মের প্রতীক, আর সবুজ ডোরাকাটার ওপর ব্রিটিশ সরকারের 8টি প্রদেশের প্রতীক হিসেবে 8টি পদ্মের সারি অঙ্কিত ছিল এবং মধ্যের ডোরায় দেবনাগরী হরফে লিখিত ছিল বন্দে মাতারাম। এই পতাকাটি ভিকাজি কামা, বীর সাভারকার এবং শ্যামজি কৃষ্ণ বর্মা যৌথভাবে নকশা অঙ্কন করেছিলেন। এরপর আসে 1917 সালে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ট পরিচালিত হোম রুল আন্দোলন কেন্দ্রিক নতুন পতাকা, যার 5টি রং লাল এবং 4টি সবুজ আনুভূমিক ডোরা কাটা দাগ ছিল। ওপরের উড্ডয়ন ভাগে ছিল সাদা অর্ধচন্দ্র ও তারা। হিন্দুদের পবিত্র সপ্তর্ষি মণ্ডলের প্রতীকস্বরূপ 7টি সাদা তারা পতাকায় খচিত ছিল। 1916 সালের অধুনা অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম শহরের নিকটস্থ ভাটলা পেনামারু গ্রামের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া একটি অসাধারণ জাতীয় পতাকা রূপদানের চেষ্টা করেন। ভেঙ্কাইয়া এই পতাকার জন্য মহাত্মা গান্ধীর অনুদান চাইলে মহাত্মা গান্ধী তাকে ভারতের মূর্ত প্রতীক ও দেশের সকল অমঙ্গলহারী চরকার প্রতীক পতাকায় যোগ করার পরামর্শ দেন। পরে যদিও 1931 সালে করাচি কংগ্রেস অধিবেশনে পতাকা সংক্রান্ত প্রস্তাব উঠলে গেরুয়া, সাদা ও মধ্যস্থলে সবুজের একটি চরকা অঙ্কিত পতাকার প্রস্তাব আসে। এখানে গেরুয়া ত্যাগ, সাদা সত্য, শান্তি এবং সবুজ বিশ্বাস ও প্রগতির প্রতীক, তথা চরকা ভারতের অর্থনৈতিক পুনর্জীবন ঘটায়। ঠিক এই সময় আজাদ হিন্দ ফৌজ ব্যবহৃত একটি পতাকায় চরকার পরিবর্তে একটি লম্ফমান বাঘের ছবি যুক্ত করা হয়, যা ছিল সুভাষচন্দ্র বসুর সশস্ত্র সংগ্রামের অনাস্থার প্রতীক। ভারতীয় জাতীয় পতাকার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য গণপরিষদ রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠিত করার সিদ্ধান্ত নেন, যার সদস্যরা ছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ, সরোজিনী নাইডু প্রমুখেরা। অবশেষে পতাকা কমিটি স্থাপিত হয় 1947 সালের 23শে জুন এবং 1947 সালেরই 14ই জুলাই। এরপর স্থির করা হয় ভারতের জাতীয় কংগ্রেস পতাকাটির উপযুক্ত সংস্কারের পর জাতীয় পতাকা হিসেবে কোনটি গৃহীত হবে। পতাকায় চরকার পরিবর্তে সারনাথ স্তম্ভ হবে ধর্মচক্রটি গৃহীত রূপক হিসেবে। স্বাধীন ভারতের মাটিতে 1947 সালের 15ই আগস্ট প্রথমবার এই পতাকাটি উত্তোলন করা হয়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।